সবাইকে শুভেচ্ছা। এই যে আমরা নিঝুম দ্বীপে এসেছি। তো নিঝুম দ্বীপে অনেক কর্মকাণ্ডের মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় কর্মকাণ্ড হচ্ছে এই যে আমাদের জেলে ভাইদের মাছ ধরা। যেহেতু এখানে চারিদিকে নদী, পানি এবং মাছ ধরা হচ্ছে এখানকার মানুষদের একটা বড় পেশা। তো এই যে আমরা দেখছি যে এখানে জাল ঠিকঠাক করছেন তারা। আজকেই মাছ ধরার জন্য না, এগুলো নাকি আরও 10-15 দিন পরে এই জাল নদীতে নামাবেন, সেই জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই জাল কি সব নতুন? আচ্ছা, আপনারা কি গ্রুপ ধরে সবাই করেন? গ্রুপ ধরে মাছ ধরেন? বলেন তো, এই যে জাল নিয়ে কি মানে কি প্রস্তুতি, কবে মাছ নামবেন, কবে নদীতে? নদীতে আরো 10-15 দিন পরে নামবো। এখন তো পানি টান আছে, এখন মাছ আছে না? না, এখন নদীতে আছে মা ইলিশ আছে। এখন যে অভিযানটা দিয়েছে ও মা ইলিশ ওই টাইমে ওই ডিম ছাড়ে নাই, মানে জাটকা এখন ধরা নিষেধ, মানে এখন নামাই নিষেধ। মাছের পেটে এখনো ডিম আছে। আচ্ছা, এই জন্য আমরা মাছটা ধরি নাই, কারণ মাছ ধরলে এখন ডিম, যদি এই মাছটা ধরি আমরা তাহলে মাছের ডিম ছাড়বে না। যে অভিযানটা দিয়েছে না, ও অভিযানে মাছের কোনো ডিম ছাড়ে না, ডিম ছিল না, এখন মাছের ডিম বর্তমানে। তার মানে আপনারা অভিযানটা হওয়ার ফলে মাছ আবার ফিরে আসতেছে, এটা বলতেছেন? হ্যাঁ, আবার ফিরে আসতেছে। এজন্য আপনারাও এই নিয়মটা মানেন, আগে তো মানতো না। হ্যাঁ, আমরা নিয়মটা মানি। এখন যে আবার নতুন করে মাছের ডিম আসতেছে, এই জন্য আমরা মাছটা ধরি না এখন। মানে আপনারা এখন বুঝতে পারছেন যে আসলে মাছ এই যখন ডিম পাড়ার সময় হয় তখন মাছ না ধরাই লাভ। হ্যাঁ, মানে ওই সময় ধরলে তাহলে আর আসল সময় মাছ পাবেন না। মাছ পাবো না, এই জন্য আমরা এখন ধরি না। আপনাদের এটা কি সব নিজেদের নাকি দাদন টাদন নেওয়া লাগে, লোন টোন নেওয়া? লোন নিতে হয় 10 লাখ, 15 লাখ, 20 লক্ষ টাকা। যখন আমাদের এই বছর যে মৌসুমে অভিযানটা দিয়েছে না, ওই টাইমে আমাদের ফুল মাছের মৌসুম আছে, মাছের ডিম ছিল না। ওই মৌসুমটা না দেওয়ার কারণে আমাদের অনেক 20 লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এই যে আমরা দেখি যে মাঝে মধ্যে এক নৌকার মধ্যে 30 মণ 40 মণ মাছ ওঠে, আপনারা কি পান এরকম? পান? জি। তো এরকম একটা উঠলেই তো দাম উঠে যায় নাকি? দাম উঠে, আবার ওই যে সময় মতন হয়তো অনেক জাল নদীতে বেশি চলে যায়, আমাদের অনেক লোকসান হয়ে যায়, বা তাইতে 50 লক্ষ টাকা জালও চলে যায়। একবারে 50 লাখ টাকার জালও চলে যায়, অনেক লোকসান হয়ে যায়। এই জন্য আমরা মানে খালি একবারে 30 মণ মাছ দেখলেও হবে না, পরিশ্রম আর আপনাদের ইয়েও দেখতে হবে। নদীতে অনেক বাতাস হয়, ঘূর্ণিঝড় হয়, বিভিন্ন জলোচ্ছ্বাস হয়, এই জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। এখন পর্যন্ত অনেক জেলে বাইরে বোট নামাইতে পারে না, ওই দেখেন বড় বড় বোট নামাইতে পারে না, ওই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। আচ্ছা, ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। তো এই যে ভাইরা বলছিলেন, ওই দেখেন এখানে নৌকা আছে, এই যে মাছ ধরার নৌকা, যেগুলোর ট্রলার বলে। এই যে এখানে তারা ভিড়ায় রাখছে এখনো, ওই যে ওই পাশে, ওই যে উপরেও আছে, এই যে নৌকা আছে। তো এই যে বলছিলেন যে তারা যে কথাটা খুব জোরালোভাবে বলছেন যে আগে অভিযান দিলে, অর্থাৎ এই যে নদীতে মাছ ধরা নিষিদ্ধের যে সময়, আগে এটা জেলেরা খুব বেশি মানতেন না, কিন্তু এখন ওনারা এটা মানেন, কারণ ওনারা নিজেরাও বুঝতে পেরেছেন যে আসলে ওই সময়ে যদি তারা মাছ না ধরেন তাহলে পরবর্তীতে বেশি মাছ পাওয়া যায়। এই জন্য এখন জেলেরা অনেক বেশি সচেতন হয়েছেন এবং তারা কিন্তু এই নিয়মটা মানেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।